কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি। গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। কি দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি। বন্ধুরা, বাপের বাড়ি চলে যাচ্ছে। আমাকে তোর চুড়ি কিনে দিল না, তাই বাপের বাড়ি চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি যাচ্ছি বিষ্ণুপুর রথযাত্রা দেখতে। প্রতি বছরই যাই এই উল্টো রথের ঠিক আগের দিন, বকুলপুঞ্জের দিন। তো আমার ছেলে ছুটি আছে বলে আমি তার আরেকদিন আগের থেকে যাচ্ছি, একটু বেশি আনন্দ উপভোগ করব বলে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবে। রথযাত্রায় আমাদের এখানে বিষ্ণুপুরে কীরকম হয় না হয় সব কিছুই দেখাবো। তো দেখতে পাচ্ছ কত জঙ্গল, দেখেছো? আমাদের এই বিষ্ণুপুর যাওয়ার পথে খুব জঙ্গল পড়ে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে জঙ্গলটা। কখনো কখনো ভাবি যে এই জঙ্গলে এসে কয়েকটা রিল বানিয়ে যাব, কিন্তু সে সম্ভব হয় না। তবে এবারে ঠিক করেছি, ঠিক আমি আসবো এই জঙ্গলে, এসে রিল বানিয়ে যাব। তো এখন খুব খিদে পেয়েছে। প্রথমে চিড়ে ভাজার প্যাকেট খেলাম, তারপর এখন কুড়কুড়ে খাচ্ছি। এই কুড়কুড়ে আমাদের না খেলে চলেই না বাসের মধ্যে। তারপরে একটা ঠান্ডা পানীয় ওই 7 আপ কিনেছি, সেটা আবার খাচ্ছি। এতটাই গরম আজকে, কোথাও রোদ দিয়েছে তো কোথাও বৃষ্টি পড়ছে, এই অবস্থা মেঘের। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম যে এই যেদিকটায় মানে ড্রাইভার গাড়ি চালায়, তো সেই দিকটা বসলে হয়তো রোদ লাগবে না, কিন্তু না, এদিকটা দেখছি রোদ লাগছে। আমি যেদিকটাই ভাববো না সেদিকেই দেখেছি রোদ লাগে। তো কি করব, করার কিছু নেই। তো জঙ্গলটা দেখো কত সুন্দর লাগছে। জঙ্গলে কিন্তু খুব ভালো লাগে বলো, আর দুটো ছবি তুলতেও খুব ভালো লাগে। ভাবলাম একটু ভিডিও করিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব, তার জন্য ভিডিওটা করে নিলাম। আমাদের বিষ্ণুপুর সাইডে খুব জঙ্গল আছে, আর বিশেষ করে আরও জঙ্গল আছে যেখানে ওই আমাদের খাতড়া মানে শ্বশুরবাড়ি যখন যাই তখন আরও জঙ্গল। আর এখানেও একটা বনলতা বলে একটা রিসোর্ট আছে, তো সেখানে যখন যাব তোমাদেরকে দেখাবো। তো ওখানেও পুরো জঙ্গলই থাকে, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি আমাদের বাড়ি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই দেখাবো পরের ভিডিওতে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নুনচিনি লেবুর শরবত। এটা মায়ের হাতে বানানো, হেভি লাগে, খুব সুন্দর লাগে এটা মায়ের হাতে খেতে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ চাঁদুসোনা চুপচাপ বসে আছে। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখেছো। চাঁদুসোনা আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। আর এটা হচ্ছে বাতুসোনা, ল্যাদ খেয়ে পড়ে আছে কীরকম দেখতে পাচ্ছ। দুপুরে খাবার পর বিকেল দিকে আমরা বেরিয়েছি বনলতা রিসোর্ট যাব, তো সেখানে যাচ্ছি। তো এই বনলতা রিসোর্টটা আমরা এখন দেখাবো না, পরের ভিডিওতে দেখাবো। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে সেই রিসোর্টটা কীরকম দেখতে। আর দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল, যাওয়ার পথে পুরোটাই জঙ্গল। আমাদের মাধবগঞ্জ থেকে এই বনলতা যেতে আধ ঘন্টা লাগবে মোটর সাইকেলে করে। তো এরপরে এই ভিডিওটা আমি এখন আর দেখাচ্ছি না, পরে দেখাবো। হ্যাঁ, আর একটা কথা, আমার ছেলের কালকে জন্মদিন আছে, তার জন্য আজ রাত 12টার সময় ছেলেকে সারপ্রাইজ দেওয়ার আছে। তো তোমরা আমার সব কিছু ভিডিও দেখবে, তো দেখবে সব কিছুই দেখতে পাবে। আর তার জন্য আয়োজন করতে হবে বাড়িতে গিয়ে, কারণ ছেলে জানে না যে আমরা রাত 12টার সময় ওকে সারপ্রাইজ দেব। তো যাই হোক, তোমরা
ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।